আসসালামু আলাইকুম বন্ধুরা। 2024 সালে এসে যারা ট্র্যাক্টর ব্যবসার সাথে জড়িত হতে যাচ্ছেন বা ট্র্যাক্টর কিনতে যাচ্ছেন, আজকের ভিডিওটি মূলত তাদের জন্য। ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলতে চাই, যদি আমার এই পেজটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ। যারা এখন ট্র্যাক্টর কিনতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি বলি, এখন যদি আপনি ট্র্যাক্টর কিনেন তাহলে অনেক চিন্তা ভাবনা করে কিনবেন যে আপনার মাঠ আছে কিনা, ট্র্যাক্টরটি কেনার পর কোনো দালালের কাছে আপনাকে চালাতে হবে কিনা, আপনি নিজে গাড়ির সাথে থাকতে পারবেন কিনা। যদি নিজে থাকতে পারেন ভালো কথা, এবং নিজে যদি চালাতে পারেন তাহলে তো আরও ভালো। হ্যাঁ, কিন্তু এই ট্র্যাক্টর ব্যবসার এখন সর্বসাকুল্যে যেটা সমস্যা, সেটা হলো এই যে সারা সিজন চাষ করে নিজের টাকায় তেল পুড়ে নিজের টাকার গাড়ি কিনে মনে করেন চাষ করে দিয়ে তারপরে সিজন শেষ করার পর মানুষের বাড়ি বাড়ি ঘোরা লাগে। মানুষের সকালে না বিকেলে, বিকেলে না দুপুরে, দুপুরে না রাতে, এভাবে খালি স্যান্ডেল ক্ষয় হয়, বুঝছেন? তো শেষ পর্যন্ত হয় কি, দেখা গেলো হালখাতা করতে হয়। হালখাতা করলে আপনার বাকি আছে 3 লাখ, টাকা উঠতেছে 1 লাখ, খরচ হয়ে গেছে মনে করেন যে 50,000। তাহলে লাভ হইল কি ভাই? তবে ব্যবসা আগের মতো নাই। যারা এখন নতুন করে ট্র্যাক্টর কিনতে যাচ্ছেন, আমি বলবো তাদেরকে সাজেশন দেবো যে তারা যাতে এই ভুল না করে। আর যদি একান্তভাবে আপনার নিজস্ব মাঠ থাকে বা টাকা ওঠানোর মতো অ্যাবিলিটি থাকে, তাহলে আপনি কিনতে পারবেন, তবে অবশ্যই নিজেকে পরিশ্রম করতে হবে। যারাই নতুন ট্র্যাক্টর কিনেন অনেক চিন্তা ভাবনা করে কিনবেন, কারণ একটি ট্র্যাক্টরের দাম এখন প্রায় লাভসহ 26 থেকে 27 লাখ টাকা মনে করেন শোধ করতে হবে। এটা চিন্তা ভাবনা করবেন যে 26-27 লক্ষ টাকা, এ কি অল্প একটু টাকা না ভাই? হ্যাঁ, একটু চিন্তা ভাবনা করে গাড়ি কিনবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং পেজটি ফলো করবেন। ধন্যবাদ।